আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতেছি, আশা করি সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবেন। এখানে কিন্তু আমি মশলাগুলো পর্যায়ক্রমে অ্যাড করেছি, স্কিপ হয়ে যেতে পারে, সেজন্য পুরো ভিডিওটাই দেখবেন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের দেশি মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা। মুরগিটা আমি ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি মশলাটা রেডি করে নেব। দিয়ে দিলাম কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, চীনাবাদাম। কেউ চাইলে চীনাবাদামটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম অল্প একটু পোস্ত। আমি কিন্তু পেঁয়াজটা বেরেস্তার জন্য ভেজে নিলাম। এই তেলটাতেই কিন্তু আমি মুরগিটা হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, কারণ এটা দেশি মুরগি, এমনিতেই শক্ত। মুরগিটা কিন্তু আমি এভাবেই ভেজে নিলাম, একটু চেপে ভেজে নেব যাতে করে ভিতরে সিদ্ধ হয় বা ভাজা হয়ে যায় ভালো করে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। এই মশলাটা কিন্তু আমি খুব ভালো করে ভুনিয়ে নেব, যাতে করে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। এখন এখানে দিয়ে দিলাম কিশমিশ বাটা আর সব রকমের বাদাম বাটা। এই মশলাটা দিয়েও কিন্তু আমি ভালো করে ভুনিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো শেষ হয়েছে। দেখুন তেল বেরিয়েছে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া। আমি এখানে কোনো আস্ত মশলা ব্যবহার করব না, সম্পূর্ণ গুঁড়া মশলার বাটা মশলা দিয়ে দিয়েছি। এখন একটু পানি দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখনও কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে, রোস্টটা খেতেও তত বেশি মজার হবে। আমি কিন্তু সবগুলো মশলাই পর্যায়ক্রমে দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মুরগির মাংস। ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু দিয়ে দিলাম পানি, যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগবে। এভাবে একটু উলট পালট করে দিতে হবে, যেহেতু পিসগুলা বড়, সহজেই নাড়া যায় না। এখানে দিয়ে দিলাম টক দই। টক দই দিলে কিন্তু রোস্টার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়।
মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, একটু চিনি, দিয়ে দিলাম গোলাপ জল, কেওড়ার জল, গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর হয়। সবশেষে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। আমি কিন্তু যেভাবে রোস্ট বানিয়ে থাকি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার রান্নাটা কিন্তু শেষ হয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।